প্রচণ্ড গরমে পুড়ছে পাবনার ঈশ্বরদী, তাপমাত্রা 42.4 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, এই মুহূর্তে জেলার পরিস্থিতি কি? হাসপাতালগুলোতে কি রোগীর সংখ্যা বাড়ছে কিনা জানাবেন। এবছরের সর্বোচ্চ তাপমাত্রা এর আগে গতকাল 41.4 তাপমাত্রা ছিল। আজ থেকে কিন্তু প্রায় 1 ডিগ্রি বেড়ে 42.6 তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আরেকটি বিষয় আপনি যেটা বলছিলেন হাসপাতালের কথা, আমাদের পাবনা জেনারেল হাসপাতালের কোন স্বাস্থ্য বিশেষ শিশু ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডে কিন্তু শিশু ওয়ার্ডের সম্পূর্ণ রোগী, সেখানে প্রায় 150-200 প্রায় রোগী ভর্তি হচ্ছে। এছাড়া জনজীবনে কিন্তু অত্যন্ত খারাপ অবস্থা যাচ্ছে। বিশেষ করে যারা দিন মজুরের কাজ করেন কাজ করেন তারা ঘরের বাহিরে হতে পারছেন না। আরেকটি বিষয় দেখা যায় কৃষির অবস্থা কিন্তু খুবই পাবনাতে খারাপ অবস্থা। বিশেষ করে আম এবং লিচু, আপনি জানেন পাবনার ঈশ্বরদী বাংলাদেশের অন্যতম কৃষি উৎপাদনকারী উপজেলা হিসেবে পরিচিত। সেখানে লিচুর গুটিগুলো অতিরিক্ত তাপদাহে পুড়ে যাচ্ছে এবং যে আমের গুটিগুলো পুড়ে যাচ্ছে। ফলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন যে এই বছরে এই তীব্র তাপদাহের ফলে আম এবং লিচুর ফলন কিন্তু বিপর্যয়ের মধ্যে পড়তে পারে। এছাড়া যারা অন্যান্য ফসল আবাদ করেন, আমি অনেক কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন তারা এই তীব্র তাপদাহের কাজ করতে পারছেন না। অনেক দিকে ক্ষেত পুড়ে যাচ্ছেন, ক্ষেতের পরিচর্যা করতে পারছেন না, যার কারণে কৃষকের কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া আমি আরেকটু জানি রাখি, গত দুদিন আগে কিন্তু পাবনায় হিটস্ট্রোকে 2 জন মারা গেছেন। একটি হলো চাটমোহরে, আরেকটি হলো পাবনা সদরে। সব মিলিয়ে পাবনার এই তীব্র পাবনার জনজীবনের অবস্থা খুবই নাজুক।